বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি খাগড়াছড়িতে। তো খাগড়াছড়িতে যে আসছি, মানুষ টাকা পয়সা তো অনেকের অনেক আছে, কিন্তু টাকা পয়সা দিয়ে কি হবে আমি যদি নাই বাঁচি। আর আজকে যে এই যে পাহাড়ের চূড়ায় যে আমি নামতেছি, তা মারাত্মক জায়গা, যেখানে আমার মনে হয় মোটর সাইকেল উঠতেও অনেক কষ্ট হয়। আমি এই জায়গায় কিন্তু হাঁটতে হাঁটতে নামবো, আমি ঠিক অনেক দূরে নামবো। তো দেখতে হইলে কি সাথে থাকবেন, অবশ্যই দেখতে পারবেন কেমন আমি নামতেছি। আমি পুরোটা একেবারে ঝর্ণার কাছে যাব। ঝর্ণার কাছে যাইতে যাইতে আমি কিন্তু দেখাবো যে আমি কত দূর নামছি আর কি। এখানে খুব রিস্ক, আর নামতে অনেক অনেক দূর, অনেক পথ যাইতে হবে আমার, ঠিক আছে। রাস্তা অনেক পিচ্ছিল, যার কারণে হাঁটতেও কিন্তু অনেক কষ্ট। তো আমি ওই ঝর্ণার সন্ধানে যাচ্ছি। তো ঝর্ণা আছে এখানে, অনেক নিচুতে যেতে হবে। এই যদি একটু দেখাই, তো খাগড়াছড়িতে আসলে অবশ্যই ঝর্ণা আপনারা দেখে যাবেন। আমার ভয়েস একটু সমস্যা হচ্ছে, যার কারণে এখানে আমি হাঁটতে হাঁটতে মানে এইদিকে নামতে নামতে হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে। অনেক ঢালু জায়গা, নামতে প্রচন্ড মানে রিস্ক। রাস্তাগুলো ইটের রাস্তা, হ্যাঁ, একটু যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাগুলো কিন্তু হয়ে যাবে, ওই পিছলে হয়ে যাবে। এখানে গাড়ি মোটর সাইকেল নিয়ে অনেকে ওঠে। তো আমরা একটা অভিজ্ঞতা অর্জন করতে চাই যে পাহাড়ের চূড়ায় এদিকে যে আমি নামবো, তো আমি এই সম্পূর্ণ পায়ে হেঁটে নেমে যাব। এটা কিন্তু একটা কঠিন ব্যাপার আসলে এখানে। আমি ঝর্ণাটার কাছে যাব, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু অনেক উপরে, অনেক ঝর্ণার পানিটা যেখান থেকে আসতেছে ওই জায়গাটা দেখাচ্ছে। ওই জায়গা থেকে ঠিক পানিটা আসে, আমি ঠিক ওইখানে যাব। তো আমরা কিন্তু অনেক দূর নেমে আসছি, পথ দেখাতে পারবো না, আঁকা বাঁকা পথ, যার কারণে দেখাইতে পারবো না। আমরা অনেকজন আছি, নেমে আসছি অনেক নিচেই। তো আজকের ব্লগের মধ্যে যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই এই যে অভিজ্ঞতা, এটা কঠিন একটা অভিজ্ঞতা আমরা অর্জন করলাম, যে আজকে আমরা এখনো কিন্তু অর্জন করতে পারি নাই, যে নিচে এখনো যাইতে পারি নাই। এখন যে ডাল থেকে নামতেছি সেটা আর একটু দেখাই যে এটা কত নিচু, নিচুটা ভালো করে দেখি। এই ওখান থেকে নেমে আরো অনেক দূর, বহু দূর, এরকম ডাল আরো আছে, অনেক আছে, সামনে আরো দেখা। এই আমরা এতগুলা লোক কিন্তু হাঁপাই গেছি, ঠিক আছে। আমি হাঁপাই নাই ভাই, আমার এই যে ভাই আছে, উনি এখানকার স্থানীয়। তো আমরা ওনাকে নিয়ে আসছি, উনি আমাদেরকে সব জায়গা ঘুরে দেখাবে। এই যে অভিজ্ঞতাটা আমরা এখান থেকে অর্জন করে যাবো ইনশাল্লাহ। টাকা পয়সা দিয়ে জীবনে সবকিছু হয় না, হয় নাকি? তো দাদা, আমরা এই নিচে যে কি দেখতে পারবো নিচেই, সেটা বলেন। বিশাল এক পাহাড় থেকে ঝর্ণা, যাকে বলে রিসাং ঝর্ণা। রিসাং ঝর্ণা খাগড়াছড়ি আলতিলা কেন্দ্রে। হ্যাঁ, বলেন। যাবো এখন, রিসাং ঝর্ণায় গোসল করবো। গোসল করে আমরা আনন্দ করবো ওখানে, আনন্দ করবো। হ্যাঁ, তো আমার বাইফও আছে। বাইফও আছে। বাইফো, তুমি বলো তোমার অনুভূতির কথা জানাও, যে এই যে এত দূর ডাল থেকে যে নামে আসলাম, এখন তোমার কেমন লাগতেছে বলো। খুবই ভালো লাগছে। আচ্ছা, কারণ অনেকদিন তোমরা কখনো আসি নাই তো এখানে, আইসে তো অনেক উপভোগ করছি। করি না, এখনো করবে। যা কিছু দেখছি তো অনেক কিছুই দেখছি, এখনো দেখার
এই আছে, অনেক কিছু বাকি আছে। দেখা যাক সামনে আরো কি কি আছে, সবই আপনাদের দেখাবো, আমরা উপভোগ করব। এখানে আছে জেলা কাব্য, রিসাং ঝর্ণার এখানে চলে আসছে। রিসাং ঝর্ণা, এই যে রিসাং ঝর্ণার এইটা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ঝর্ণার এই পানিটা যেখান থেকে আসতেছে ওখানে দেখা যায়। ওখানে নামতে গেলে আমাকে আরো নিচে নামতে হবে, তো আমি আরো নিচে নামবো। এই ঠিক ওইখান থেকে নেমে যাইতে হবে, ওই পানিগুলো, পানি দেখা যাচ্ছে, হ্যাঁ ওইখানে দেখছি। অনেক কষ্ট হয়েছে এত দূর আসতে, কিন্তু আরো আরো কিছু দূর দেওয়া লাগবে। যাই হোক, ওইটা ওইটা দাও, ওইটা দাও, ওইটা তো চালু আছে, ওইটা কথা বললে শোনা যাবে। ঠিক আছে, এখন আমরা যে এত দূর দিয়ে নামলাম, এই আসেন, আমরা যে এত দূর নামলাম, নেমে আসলাম, এখন আরো কিছু দূর নেমে ওই পানির কাছে যাইতে হবে, ঝর্ণার কাছে। তো এই ব্যাপারে এই তোমার অনুভূতিটা একটু বলো, যে কত বড় একটা অভিজ্ঞতা অর্জন করলা যে এত দূর নেমে। অনেক ভালো, খুবই সুন্দর একটা মুহূর্ত, যা দেখার মতো আর বলার মতো। মুখ থেকে বললে হয়তো প্রকাশ করার মতো না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, না আসলে হয়তো বুঝতেই পারতাম না, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের সাথে যে আমরা একসাথে আসছি, আমাদের অনুভূতির কথা আমি জানলাম। তো আমার ভাই কি বলে যে আমরা এই জায়গাটা এসে আমাদের আসলে কেমন লাগতেছে, হ্যাঁ, আর এই যে এত পথ আমরা নেমে আসলাম, আসার পরে আরো কি অনুভূতিটা কি আপনার মনের? আসলে অনুভূতি প্রকাশ করার মতো না, যা যতটুকু আমরা আনন্দ উপভোগ করতেছি হয়তো আগে কখনো করি নাই, হয়তো এর চেয়ে বেটারও করছি, হ্যাঁ এর চেয়ে কম করছি, কিন্তু এই জায়গার মতো অনুভব আমাদের খুব আসলে ভালো লাগতেছে। মানে আর কোনো কিছু করার ভাষা নাই। এই যে কত সুন্দর, হ্যাঁ পাহাড়গুলা, এগুলা আসলেই খুব অকাল্পনিক, যা সবাই আসতে পারে না এই জায়গায়। জায়গাটা যে খাগড়াছড়ি, খুব সুন্দর আসলে। রিসাং ঝর্ণা, লিসাং কি রিসাং ঝর্ণা, রিসাং ঝর্ণা, হ্যাঁ খুব সুন্দর জায়গা। আপনারা যদি সময় সুযোগ পান এক সময় চলে আসবেন ফ্যামিলি ট্যুরে, খুব ভালো লাগবে। এই পাশে হ্যাঁ ঝর্ণা আছে, খুব সুন্দর, অনেকগুলো সিঁড়ি দিয়ে নামে নিচ দিয়ে যাইতে হয়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ব্লগটা সবাই শেয়ার করে দেবেন, আর অবশ্যই খাগড়াছড়িতে আসলে রিসাং ঝর্ণা ঘুরে যেতে ভুলবেন না। ধন্যবাদ।